আসমানের নিচে জমিনের উপরে সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্বের সেই ব্যক্তিত্বের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সুতরাং একটা যোগ্যতার কারণে যদি জিয়াকে মানা যায়, একটা যোগ্যতার কারণে যদি মুজিবকে মানা যায়, এক যোগ্যতার কারণে যদি শেক্সপিয়ারকে মানা যায়, এক যোগ্যতার কারণে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে মানা যায়, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, অমুক তমুককে যদি এক যোগ্যতার কারণে মানা যায়, সর্বযোগ্যতায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহকে সবার আগে মানা দরকার। যদি বলেন হুজুর নবীর মধ্যে কি যোগ্যতা ছিল, আমি তোমার প্রশ্ন করি, তুমি মানো কারে? নায়ক নায়িকা? হ্যাঁ, কেন মানো? কই চেহারা সুন্দর। তো চলো আমি নবীর সৌন্দর্যের কথা তোমারে বলি। তুমি চরিত্রের কারণে অমুক তমুক নেতারে মানো, কেন? বলে চরিত্র ভালো। তো চলো আমি মোহাম্মদ আরবির চরিত্রের কথা তোমারে শোনাই। তুমি কাকে মানো? মুরগি চোরা শাহরিয়ার কবির।